কয়েক হাজার আমি টিউবওয়েল সেখানে স্থাপন করেছি। এরপরে ফুড প্যাকেট, হাজার হাজার ফুড প্যাকেট আমি দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমি শীতের সময় শীত বস্ত্র আমি সেখানে দিয়েছি। এরপরে রমজানে আমি ফুড প্যাকেট দিয়েছি। আমি অনেক ভাই বোনদেরকে রিক্সা, কাউকে ভ্যান, কাউকে আমি সেলাই মেশিন দিয়েছি। মানে আত্মকর্মসংস্থান তৈরির জন্য আমি চেষ্টা করেছি। আমি কাউকে গাভী কিনে দিয়েছি, কাউকে ছাগল কিনে দিয়েছি, যেন এগুলো থেকে তারা সারভাইভ করতে পারে, এগুলো দিয়ে যেন তাদের ফ্যামিলিগুলোতে তারা পরিচালনা করতে পারে। এইভাবে নানামুখী সামাজিক উদ্যোগের মাধ্যমে আমি আমার এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যার কারণে এলাকার মানুষগুলো আমাকে হৃদয় থেকে ভালোবাসে। এবং আমি সবসময় একটি নিরাপদ ঠাকুরগাঁর স্বপ্ন দেখেছি, আমি ডেভেলপমেন্ট ঠাকুরগাঁর স্বপ্ন দেখেছি। ঠাকুরগাঁর যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমি আইডেন্টিফাই করেছি, যেগুলো মানুষের সমস্যা, মানুষ যে সমস্যাগুলো ফিল করেন, যেগুলো সমাধান হওয়া খুব জরুরি, সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি উদ্যোগ নিয়েছি। আমাদের বিমানবন্দর একটা ছিল, সেই বিমানবন্দরটা এখন বন্ধ আছে। আমরা বিগত 3 বছর ধরে এই বিমানবন্দরের দাবিতে আমি আন্দোলন করেছি, আমার নেতৃত্বে, ঠাকুর উন্নয়ন ফোরামের নেতৃত্বে আন্দোলন আছে। আলহামদুলিল্লাহ, অবশেষে এটার একটা সুখবর আমরা পাচ্ছি যে হয়তো খুব শীঘ্রই আমরা আমাদের ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালু হওয়া দেখবো ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের আন্দোলনের ফসল। আমরা জনগণকে সাথে নিয়ে এই ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম। আমরা একটা আধুনিক মেডিকেল কলেজের হাসপাতালের স্বপ্ন দেখতাম, এটা নিয়ে আমরা আন্দোলন করেছি, দীর্ঘ সময় নিয়ে আমি আন্দোলন করেছি। যেহেতু আমাদের এলাকার মানুষগুলো খুবই গরিব মানুষ, নিম্নবিত্ত, তারা মানে তাদের নিজেদের টাকা খরচ করে উন্নত চিকিৎসা তারা নিতে পারে না। আর আমাদের ঠাকুরের কোনো ভালো মানের মেডিকেল কলেজও নেই। ভালো ট্রিটমেন্টের জন্য হয় রংপুরে আসতে হয়, অথবা ঢাকা কেন্দ্রিক আসতে হয়, অথবা কাউকে দেশের বাইরে ইন্ডিয়া যেতে হয়। কিন্তু সেই আর্থিক সাপোর্টটা আমাদের এলাকার মানুষের নেই, যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাবে, ঢাকা পর্যন্ত আসবে, রংপুর পর্যন্ত আসবে। এই জন্য বিনা চিকিৎসায় অনেক পেশেন্টরা সেখানেই চিকিৎসাহীন অবস্থায় মারা যায়। এজন্য আমরা এই এলাকার জন্য আমরা একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের দাবি তুলেছিলাম। ইদানিং আমরা লক্ষ্য করেছি বা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গে চীনের অর্থায়নে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ একটা হাসপাতাল করার ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রস্তাবনা গেছে, এবং চীন সরকারও এই প্রস্তাবনার সাথে একমত হয়ে তার উদ্যোগ নিচ্ছে। আমরা ইতিমধ্যে দাবি তুলেছি এই হসপিটালটি আমাদের ঠাকুরগাঁয়ে দেওয়ার জন্য। ঠাকুরগাঁয়ে হলে পরে এটা যৌক্তিক পয়েন্ট হবে, কারণ আমাদের পঞ্চগড়, দিনাজপুর এবং নীলফামারীর মিডিল পয়েন্ট হলো ঠাকুরগাঁ। ঠাকুরগাঁয় যদি হসপিটালটি হয় তাহলে 4 ডিস্ট্রিক্টের প্রায় 40 লক্ষ মানুষের চিকিৎসা ব্যবস্থা এখানে করা যাবে। পাশাপাশি আমাদের বিমানবন্দরটা যে চালু হয়ে যায়, তাহলে আমাদের একদম পাশের দেশ হলো নেপাল, ভুটান, তারাও খুব সহজেই ঠাকুরগাঁয়ে এসে তারা চিকিৎসা করতে। সব মিলে আমি মনে করি ঠাকুরগাঁয় যদি এই হসপিটালটি হয় তাহলে চিকিৎসার হাব হবে ঠাকুরগাঁ, চিকিৎসা কেন্দ্রের হাব হবে ঠাকুরগাঁ। এই স্বপ্ন আমরা দেখেছি। আমরা ইতিমধ্যে এটা নিয়ে আমরা কথা বলা শুরু করেছি। আমরা সামনে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা দেখা করব, এরপরে স্বাস্থ্য সচিবের সাথে দেখা করব। আমরা যার যার সাথে দেখা করলে পরে আমাদের এই দাবিটা পূরণ হবে, আমরা সব জায়গায় যাবো ইনশাআল্লাহ।